তো গাইস, এই স্ক্রিনে যে ভিডিওটা ফটোটা দেখতে আছেন তার নাম নাকি মমিতা। মমিতা হোক আর যাই হোক সেটা আমি বলতে চাই না। সে নাকি ডাক্তার ছিল। সে এমন কি ভুল কাম করেছে তার জন্য 18 জন মিলে তাকে দর্শন করেছে। আবার শুনতে পেলাম তার লগের রুমমেট নাই তাকে হেল্প করে দিয়েছে। তো আমি বলতে চাই, যারা তাকে হেল্প করেছে 18 জন মিলে দর্শন করেছে তাগর, আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে তাগর উচিত শিক্ষা হতে যে এরকম ভয়ানক পরিস্থিতি আর দ্বিতীয়তে আমাদের দেশে না হয়। কারণ দেখতে তো পারছেন, মৌমিতার পুরো শরীরে 113টা কামড়ের দাগ ছিল। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই 2 নারী সহকর্মী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। মৌমিতার পুরো শরীরে 113টা কামড়ের দাগ ছিল। 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে। সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে 5-6 গ্রাম। যদি 100 গ্রামও শুক্রাণু ধরা হয়, তার মানে কমপক্ষে 18 থেকে 20 জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা 36 ঘন্টার অক্লান্ত। তো গাইস, ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করি, কারণ আমার বলার মতন কিছুই নাই, কিছু বলতেও পারতেছি না। তো আমি চাই তাগর উচিত শিক্ষা হতে। আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে বলেন।